মানুষ কতটুকু অসহায় হলে এভাবে আর্তনাদ করতে পারে পুলিশের কাছে আপনারাই বলুন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একজন অসহায় অটোরিকশা ড্রাইভারের আর্তনাদ। সারা দেশে চালু হয়েছে অটোরিকশা বিরোধী অভিযান। আজ সকাল থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় রাস্তায় নামা অটোরিকশাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন চালকেরা এবং ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনগণ। অনেক চালক তাদের শেষ সম্বল দিয়ে কিস্তিতে কেনা অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন প্রতিদিনের মতো, কিন্তু হঠাৎ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো রকম সতর্কতা ছাড়াই রাস্তায় থাকা অটোরিকশা ভাঙচুর শুরু করে। এই অসহায় মানুষগুলো এখন কি করবে? রিকশা চালক এক অনাড়ম্বর যোদ্ধা। তাদের হাতে নেই টাইম কার্ড, নেই অফিসের এসি রুম, নেই মাস শেষে নির্ধারিত বেতন, কিন্তু আছে অবিরাম পরিশ্রম, জীবনের কঠিন হিসেব আর ঘামে ভেজা সংগ্রাম। আমরা ওই কলেজ গেটের ওই যে গেটের ভিতরে আসছিলাম, এই জায়গাতে টাইনা গাড়ি আমার না আছে, ভালো কথা গাড়ি নেবা। আমি কইছি সরকারের যে গাড়ি নেই, গাড়ি নিবা, কোনো দামি নাই। আমার ছেলে মেয়ে আছে, 5-6 মানুষ খাওয়াই আছে, ও করে কী ব্যবস্থা করবো আমার সমস্যা নাই। আমরা মেন রাস্তা উঠি নাই, আমরা কলেজ গেটের সামনে থেকে চিপ নামাইছি, নামাই যখন ঘুরে দিয়ে তখন আটকেছে। প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল এই চালকরা কোনো কারণে যদি একদিন রাস্তায় বের হতে না পারেন, তবে পুরো পরিবার বিপদে পড়ে। এই ভাঙচুরের কারণে দেশের হাজারো অটোরিকশা চালক বর্তমানে কর্মহীন হয়ে পড়বেন। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই যারা দিনমজুরেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন দ্রুত পুনর্বাসন করা হয় এবং আয়ের একটা উৎস বের করে দেওয়া হয়।